ओम शांति। আজকের अव्यक्तवाणी 4/7/1971। याद की सहज विधि। तो স্মরণের সহজ विधि। बाबा बोलছেন, यहाँ सभी बैठे हैं तो किस स्टेज की स्थिति में স্থিত है। বাবা সেখানে আমরা যে সকলে বসে আছি, তো আমরা কোন স্টেজের স্থিতিতে স্থিত হয়ে বসে আছি। इस समय की आपकी याद की स्टेज कौन सी कहेंगे। তো বাবা বলছে এই সময় আমরা যে বাবাকে স্মরণ করছি, এটাকে কোন স্টেজ বলা যাবে। क्या इस स्थिति में डबल याद है या सिंगल है। তো এই মুহূর্তে আমরা কোন স্থিতিতে আছি, ডাবল স্মরণের স্থিতি না সিঙ্গল স্মরণের স্থিতি। इस समय की स्टेज को कर्मातीत व फरिश्तापन की स्मृति की स्टेज कहेंगे। বাবা বলছেন এই সময় আমরা যে স্টেজে স্থিত আছি সেটাকে কর্মাতীত স্থিতি বা ফরিস্তাপনের স্মৃতির স্টেজ বলা যেতে পারে কি। जो अव्यक्त स्थिति के सिवाय और कोई स्टेज समझते हैं वो हाथ उठाओ। বাবা বলছে যাদের মনে হচ্ছে কি হ্যাঁ আমরা অব্যক্ত স্থিতি ছাড়া অন্য স্থিতিতে স্থিত আছি, বাবা বলছে তারা হাত তোলো। सारे दिन में ऐसी अव्यक्त स्थिति में रह करके कर्म कर सकती हो। বা প্রশ্ন জিজ্ঞেস করছে, মানে আমরা এখন কোন স্থিতিতে স্থিত আছি, আর এই স্থিতিটাকে অব্যক্ত স্থিতি বলে না অন্য কোনো স্টেজ, আর আমরা সারাদিন এই অব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে কি কর্ম করতে পারি। তো সকলে বললেন নাকি না বাবা, অব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে আমরা কাজ করতে পারি না। अभी जो लिख रही हो ये भी तो कर्म है ना। এবার বাপ দাদা এসেছেন, বাবা মিলন হচ্ছে, বাবা নিজের মুখ দিয়ে জ্ঞানের সাগর এই সুন্দর সুন্দর জ্ঞানরত্ন আমাদেরকে দিচ্ছেন। তো সামনে যারা বসে আছে তারা বসে বসে লিখছে। তো বাবা বলছে এই যে তোমরা লিখছো এটাও তো একটা কর্ম, তাই না। तो अभी कर्म करते हुए ऐसी स्टेज नहीं रह सकती। তো বাবা বলছেন কি এখন কর্ম করার সময় এমন স্টেজ কি থাকতে পারে না। মানে কি বলছো, মানে বাবা জিজ্ঞেস করছেন নাকি অব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে কি তোমরা কর্ম করতে পারো। তো বাবা বলছে না, কিন্তু বাবা বলছে মানে তোমরা তো অব্যক্ত স্থিতিতে স্থিত আছো আর তোমরা লিখছো, তার মানে তোমরা কর্ম করছো, তার মানে তোমরা অব্যক্ত স্থিতিতে স্থিত হয়েও কিন্তু কর্ম করতে পারো। বাবা এটা আমাদেরকে একটু বোঝাচ্ছেন। তো বাবা এটা প্রশ্ন আকারে জিজ্ঞেস করছেন কি এখন তোমরা কর্ম করেও সেই স্টেজে স্থিত আছো না, এরকম বাবা জিজ্ঞেস করছেন। তো সবাই বলছে अभी तो बाबा के सम्मुख बैठे हैं। মানে এখন তো বাবার সামনে বসে আছি, সেজন্য বাবার সামনে বসে লিখছি, এটা কর্ম, কিন্তু বাবার সামনে আছে বলে আমার স্থিতিটা অব্যক্ত স্থিতি আছে। तो बाबा बोलছেন अगर सदैव समझो
बाबा हमारे साथ ही है, सम्मुख है, तो फिर सदैव रहनी चाहिए। আমরা বললাম বাবা আপনি সামনে আছেন, সেজন্য আমাদের স্থিতি অব্যক স্থিতি আছে, কর্ম করছি তবু অব্যক স্থিতিতে স্থিত আছি। তো বাবা আমাদেরকে বলছেন যদি সব সময় এমনটা অনুভব করো কি বাবা আমার সাথেই আছেন, আমার সামনেই আছেন, তাহলে তো নিশ্চয়ই সবসময় অব্যক স্থিতি থাকবে কর্ম করতে। वो लोग जब ऐसे वायुमंडल में खास अटेंशन रखकर जाते हैं तो ये अटेंशन ही इनों की सेफ्टी का साधन बन जाता है। बाबा बोलছেন আমরা যদি অ্যাটেনশন দিই, অ্যাটেনশন রেখে, মানে বিভিন্ন পরিস্থিতিতে আমরা থাকি, বিভিন্ন বায়ুমণ্ডল থাকে, সেই বায়ুমণ্ডলে আমি যদি খাস স্পেশাল অ্যাটেনশন রাখি কি আমি আত্মা আবেগ স্থিতিতে স্থিত হয়ে কর্ম করছি, তাহলে বাবা বলছে এই যে অ্যাটেনশন তুমি রাখবে এতে কিন্তু তোমার সেফটির একটা সাধন হয়ে উঠবে। এটা মানে আশেপাশে যেমনই বায়ুমণ্ডল থাক তার প্রভাব আমার উপরে আর পড়বে না, কেন আমি যে বায়ুমণ্ডলেই আছি সেখানেই আমি অব্যক স্থিতিতে স্থিত হয়েই কিন্তু কর্মে আসছি। তো বাবা সেটা বোঝাচ্ছেন। ऐसे ही चाहे कोई भी साधारण कर्म भी कर रहे हो, আমি যদি সবসময় অ্যাটেনশন রাখি আমার কর্ম যতই সাধারণ হোক না কেন কিন্তু আমার স্থিতি কিন্তু অব্যক স্থিতি থাকতে পারবে। तो बीच बीच में अव्यक्त स्थिति बनाने का अटेंशन रहे। तो बाबा বলছে এখন কি করব, পুরুষার্থ মাঝে মাঝে অব্যक्त স্থিতিতে স্থিত হয়ে থাকার আমার পুরুষার্থ করতে হবে, আর তার জন্য अटेंशन रखो। और कोई भी कार्य करो तो सदैव बाप दादा को अपना साथी समझकर डबल फोर्स से कार्य करो। तो बताओ क्या स्टेज रहेगी। तो बाबा বলছেন এখন তোমরা যাই কাজ করো না কেন সব সময় বাপ দাদাকে নিজের সাথী মনে করো আর ডাবল ফোর্স দিয়ে কাজ করো, মানে এক আমি কাজ করছি আর পাশে আমার বাপ দাদা তাদেরও ফোর্স, তো ডাবল ফোর্স দিয়ে তোমরা কাজ করো। এরকম যদি কাজ করো তাহলে তোমাদের স্টেজ কীরকম স্টেজ হয়ে যাবে বাবা জিজ্ঞেস করছেন। एक तो स्मृति बहुत सहज रहेगी। তো তখন আমাদের স্টেজটা কীরকম থাকবে, প্রথম তো আমাদের যে স্মৃতি মানে আমি কে সেই স্মৃতিটা খুব সহজেই হয়ে যাবে, মানে বাবা পাশে আছে সেজন্য আমি কে এই স্মৃতিটা খুব সহজ থাকবে আমাদের কাছে। जैसे अभी सम्मुख समझने से सहज याद है ना। তো বাবা বলছে এখন বাবার স্মরণ আমাদের কাছে খুব ইজি, কেন আমি মনে করছি বাবা আমার সামনে আছে। तो बाबा बोलছে इसी रीति अगर सदैव हर कर्म में बाप को अपना साथी समझकर चलो तो वो सहज याद नहीं है। মানে আমি যদি এখন সব সময় ভাবি বাবা আমার সামনে আছে এমনটা অনুভব করে আমি যদি চলি যে কোনো কর্ম করি তাহলে বাবা বলছে স্মরণ করা অনেক সহজ হয়ে যাবে, তাই না। जब कोई सदैव ही साथ रहता है उस साथ के कारण याद स्वतः ही रहती है ना। বাবা বলছেন যদি কেউ সব সময় প্রতিটা কর্মে আমার সাথে থাকেন
মানে বাবা যদি আমার সাথী হয়ে সব কর্মে সাথে থাকেন, তাহলে বাবা বলছেন সহজে স্মরণ করা হবে না বুঝি। तो ऐसे साथी रहने से व बुद्धि को निरंतर सत का संग बनाने से निरंतर सत्संग होना चाहिए। तो बाबा বলছে আমাকে কি করতে হবে, সব সময় বাবাকে নিজের সাথী হিসেবে পাশে রাখতে হবে। তো যদি সাথী হিসেবে বাবা আমার সাথে থাকে, তখন সব সময় আমার বুদ্ধি নিরন্তর সত্যের সঙ্গ করবে। বাবা সৎ চিত আনন্দ স্বরূপ, না? তো আমি সব সময় আমার বুদ্ধি সত্যের সঙ্গে থাকবে। আর এতে কি হবে, আমি আত্মা নিরন্তর সৎসঙ্গে থাকব। তাহলে আমাকে মনে করতে হবে বাবা আমার সাথী, বাবা সবসময় আমার পাশে আছে, আমার সামনে আছে, আর আমার বুদ্ধি একজনেরই সঙ্গ করবে, আর আমি নিরন্তর সৎসঙ্গে হয়ে যাব। आप हो ही সৎসঙ্গী, এটা আমাদের একটা নতুন টাইটেল। আমরা হচ্ছি সৎসঙ্গী। हर सेकंड हर कदम में सत के संग तो होना। আমাদের কীরকম সৎসঙ্গ, কি আমি আত্মা প্রতি সেকেন্ডে প্রতি পদক্ষেপে সেই সৎ এর সঙ্গ করব। अगर निरंतर अपने को सत्संगी बनाओ तो याद सहज रहेगी। আমি যদি নিরন্তর নিজেকে এখন সৎসঙ্গী করে তুলি, বাবা সৎ, আমি ওনার সাথে আছি, এটা যদি নিরন্তর হয়ে যায়, তাহলে বাবা বলছে আমার বাবার স্মরণ এটা খুব সহজ হয়ে যাবে। और पावरफुल संग होने के कारण हर कर्म में आपका डबल फोर्स रहेगा। আর বাবা বলছেন আর বাবা আমার সাথী, তার মানে আমি একটা পাওয়ারফুল সঙ্গ পেয়ে গেছি। এই পাওয়ারফুল সঙ্গ আমি যদি পাই, তাহলে আমি যে কর্তব্য করছি বাবাকে স্মরণে রেখে আমার প্রতিটা কাজে আমি ডাবল ফোর্স পাব। তার মানে আমি সবসময় একটা এক্সট্রা হেল্প পাচ্ছি। বাবা আমার সাথী, আমি সৎসঙ্গী, আমার স্থিতিটা পাওয়ারফুল, সহজ, আর আমার কর্তব্যে डबल फोर्स। डबल फोर्स होने के कारण जो कार्य स्थिति के हिसाब से मुश्किल समझते हो वो सहज हो जाएगा, क्योंकि डबल फोर्स हो गया। তো বাবা বলছেন এখন আমরা যদি বাবার সৎসঙ্গ করি, বাবাকে পাশে রাখি, তাহলে আমাদের এখন ডাবল ফোর্স হচ্ছে। আর ডাবল ফোর্সে স্থিত হয়ে আমি যদি কোনো কাজ করি, তাহলে বাবা বলছে আমাদের সব কাজ কিন্তু খুব সহজ হয়ে যাবে। কেন আমরা डबल फोर्स यूज़ করব। और उस ही समय में एक कर्तव्य के बजाय डबल कार्य समाप्त कर सकती हो। আর বাবা বলছে ওই সময় আমি যদি ওই ডবল ফোর্সে বাবার স্মরণে সৎসঙ্গী হয়ে কাজ করছি, তাহলে কি লাভ? বাবা বলছে ওই একটাই সময় আমি একটাই কর্তব্যের জায়গায় ডবল কাজ শেষ করতে পারব। তো বাবা বলছে এক সহজ याद, তো এক তো হচ্ছে সহজ স্মরণ করতে হবে, दूसरी सफलता, দ্বিতীয় আমি সফলতা পাব যদি আমি সৎসঙ্গী হয়ে ডবল ফোর্সে কাজ করি, মানে বাবাকে পাশে নিয়ে কাজ করি। আমার স্মরণ সহজ, আমি সফলতা পাব। और तीसरा सर्व कर्म में उमंग, उत्साह और सहयोग की प्राप्ति होती है। আর তৃতীয় আমাদের কী লাভ হবে? আমাদের
প্রতিটা কর্মে আমরা উৎসাহ, উদ্দীপনা আর সহযোগের প্রাপ্তি করব। তাহলে বাবা বলছেন আমাদের এখন একটু সৎসঙ্গী হতে হবে, বাবাকে পাশে রেখে কাজ করতে হবে। তাহলে আমরা ডাবল ফোর্স পাবো, আমাদের স্মরণ সহজ হবে, আমরা সফলতা পাবো, আমাদের প্রতিটা কাজে উৎসাহ উদ্দীপনা থাকবে, আমরা প্রতিটা কাজে সহযোগ পাবো। তো বাবা বলছেন इसलिए তার জন্য কি করতে হবে? নিরন্তর সৎসঙ্গী বনো। আমাদের এখন নিরন্তর সৎসঙ্গী হতে হবে। आपके पास कोई आते हैं तो आप नियम बताते हो ना कि सदैव सत का संग रखो। তো বাবা বলছেন আমরা যখনই আমাদের কাছে নতুন আত্মারা আছে তখনই আমরা তাদেরকে আমাদের নিয়ম বলে দিই, আর আমাদের নিয়ম হলো সব সময় সত্যের সঙ্গ করতে হবে, सब समय सत्संगे थकते হবে। तो ये अभ्यास अपने को भी निरंतर करना पड़े। तो बाबा বলছে যেটা আমরা নতুন আত্মারা যখন আসে তাদেরকে বলতে থাকি কি বাবাকে সব সময় সাথে রাখবে, সব সময় সত্যের সঙ্গ করবে। বাবা বলছে এখন এই অভ্যাসটা তোমাদের নিজেদেরও নিরন্তর করে নিতে হবে। মানে আমি আত্মা सब समय निरंतर सत्संगी हब। तो ये अभ्यास अपने को भी निरंतर करना पड़े। तो हमारे এই सत्संगी हওয়ার অভ্যাসটাকে निरंतर करते হবে। फिर याद जो मुश्किल लगती है सोचते हैं याद कैसे ठहरे, कहाँ ठहरे, ये भी खत्म हो जाएगा। তো বাবা বলছে আমরা যদি সত্যের সঙ্গ করি তাহলে এই যে স্মরণ এখন যে খুব মুশকিল মনে হয়, মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি কি স্মরণের যাত্রায় আমরা কিভাবে টিকে থাকব, এরকম যে প্রশ্ন আসে, আর কত দূর অবধি আমরা স্মরণের যাত্রায় এগোতে পারবো, এই যে নানা রকম প্রশ্ন আসছে মনের মধ্যে। বাবা বলছে সব প্রশ্নগুলো কিন্তু সমাপ্ত হয়ে যাবে। तो बाबा बोलছেন कर्म की सहज सिद्धि हो जाएगी। তাহলে বাবা বলছে আমাদের কর্মের সিদ্ধি আমরা খুব সহজভাবে পেয়ে যাব। इसमें चाहे निराकार रूप से संग करो चाहे साकार रूप में करो, लेकिन सत का संग हो। তো বাবা বলছে এখন কি করতে হবে? আমরা যদি দরকার মনে হয় আমরা নিরাকার রূপে বাবাকে স্মরণ করে তার সঙ্গ করতে পারি, বা তখন তো সাকার বাবাও ছিলেন, তো অব্যক্ত রূপে তো বাবা এখনও আছেন। তো বাবা বলছে সাকার রূপেও তুমি বাবার সঙ্গ করতে পারো, বাবাকে নিরাকার রূপে এনে তারও সঙ্গ করতে পারো, কিন্তু একটাই জিনিস অ্যাটেনশন রাখতে হবে, আমি আত্মা সত্যের সঙ্গ করছি। মানে বাবাকে আমি সাকারই ধরি, আকারই ধরি, নিরাকারই ধরি, যাই হোক, কিন্তু বাবার সঙ্গ যেন হয়, सत्संग हो। साकार का संबंध भी सारे कल्प में अविनाशी रहेगा ना। तो बाबार साथे आमार जे सम्बन्ध, সাকারের মধ্যেও তো বাবার সাথে আমাদের কিছু সম্বন্ধ আছে। বাবা বলছে সেই সম্বন্ধগুলো কিন্তু সমগ্র কল্পে কিন্তু অবিনাশী, হ্যাঁ না। বাবা আমার এখন ভাই, বাবা আমার এখন বাবা মা, বন্ধু, সখা, সাজন, সন্তান, এই যে সাকার রূপে আমি যে সম্বন্ধের যে একটা ভাসনা পাচ্ছি, যেটা আমি অনুভব করতে পারছি, এটাও কিন্তু আমাদের অবিনাশী সম্বন্ধ। तो साकारी स्मृति हो
वह निराकारी स्मृति हो, लेकिन स्मृति जरूर होनी चाहिए। তো বাবা বলছেন আমাদের স্মৃতিতে বাবা থাকুক, এটা বেশি ইম্পর্ট্যান্ট। ওটা সাকার স্মৃতি হোক বা নিরাকারের স্মৃতি হোক, দেখুন কিন্তু সত্যের সঙ্গ যেন আমি করি, স্মৃতিটা যেন বাবার থাকে। बाप दादा के संग के सिवाय और कोई भी संग बुद्धि में ना हो। तो बाबा বলছেন বাবার সঙ্গ ছাড়া আর কারো সঙ্গ আমার যেন বুদ্ধিতে না থাকে। फरिश्ता बनने के लिए बाप के साथ जो रिश्ता है वो पक्का होना चाहिए। তো বাবা বলছে আমাদের তো বর্তমান সময়ে যে পুরুষার্থ, তার লক্ষ্য হচ্ছে ফরিস্তা হওয়া। তো ফরিস্তা হতে গেলে আমার বাবার সাথে যে সম্পর্ক আছে, সম্বন্ধ আছে, সেটা কিন্তু পাকা হতে হবে। মানে বাবার সাথে আমার সম্বন্ধটা সব সময় স্মৃতিতে থাকতে হবে, অবিনাশী করে রাখতে হবে, তাহলে আমি ফরিস্তা হতে পারব। अगर अपना रिश्ता पक्का है तो फरिश्ता बन ही जाएंगे। तो बाबा বলছে যদি আমার বাবার সাথে রিশতা, এই সম্বন্ধটা পাকা থাকে, তাহলে বাবা বলছেন আমি আত্মা তো ফরিস্তা হয়েই যাব। अभी सिर्फ ये अपने रिश्ते को ठीक करो। তো এই মুহূর্তে আমাদের কি করতে হবে? বাবার সাথে আমার সম্পর্কটাকে একটু ঠিক করতে হবে। মানে বাবাকে আমি নিরাকার অবস্থায় রাখি, সাকারি অবস্থায় সম্বন্ধের মাধ্যমে স্মরণ করি, কিন্তু বাবা যেন আমার স্মরণে সবসময় থাকে। अगर एक के साथ सर्व रिश्ते हैं तो सहज और सदा फरिश्ते हैं। বাবা বলছে যদি আমার একজনের সাথে সব সম্পর্ক হয়, তাহলে কিন্তু আমি অনেক সহজে সবসময় ফরিস্তা স্বরূপের অনুভব করতে পারব। और है भी क्या जहाँ बुद्धि जाए। আর বাবা বলছে এছাড়া তো তোমাদের বুদ্ধি অন্য কোথাও যে যাবে, তার তো কোনো জায়গাই রইল না। सर्व संबंध व सर्व रिश्ते, सर्व रास्ते ब्लॉक है। तो बाबा বলছে আমাদের বুদ্ধির এদিক ওদিক যাওয়ার রাস্তা কিন্তু পুরোপুরি ব্লক। কেন? আমার বাবার সাথে সর্বসম্বন্ধ, আমার বাবার সাথে সর্ব রিশতা মানে রিলেশনশিপ সব বাবার সাথে, যেন বুদ্ধির এদিক ওদিক যাওয়ার রাস্তা ব্লক, বন্ধ। রাস্তা খোলা হুয়া হোগা তো বুদ্ধি ভাগেগি। বাবা বলছে বুদ্ধি এদিক ওদিক যে চলে যায়, আমি বাবাকে স্মরণ করতে বসছি কিন্তু বুদ্ধি এদিক ওদিক চলে যাচ্ছে, কেন? রাস্তা খোলা আছে। আমি যদি রাস্তাগুলোকে ব্লক করে দিই, তাহলে বুদ্ধি আর কোথাও যাবে না। जब सभी रिश्ते भी खत्म, रास्ते भी बंद, फिर बुद्धि कहाँ जाएगी। তা বলছে যখন আমাদের সব সম্বন্ধ শেষ, রাস্তাও সব বন্ধ, তাহলে আমাদের বুদ্ধি আর কোথায় যাবে। एक ही रास्ता, एक ही रिश्ता, तो फिर फरिश्ता तो बन जाएंगे। তো বাবা বলছে আমাদের বর্তমান সময়ের লক্ষ্য ফরিস্তা হওয়া, এটা অনেক সহজ হয়ে যাবে যদি আমার একটাই রাস্তা থাকে, যদি আমার একজনের সাথে সব রকম সম্পর্ক থাকে। तो चेक करो कौन सा रास्ता वो रिश्ता अभी तक पूरा ब्लॉक नहीं हुआ है। তো বাবা বলছে বুদ্ধি তো এখন এদিক ওদিক চলে যায়, সেটা একটু চেক করে দেখো কোন রাস্তা এখনো খোলা আছে, কোন সম্পর্কের মধ্যে আমি এখনো বাবাকে আনিনি।
जरा भी खुला हुआ होगा तो लोग कोशिश करेंगे वहाँ से जाने की। এটা বাবা খুব সুন্দর বলছে, যদি একটুও খোলা থাকে তাহলে দেখবে লোকেরা সেই রাস্তা দিয়েই আসার চেষ্টা করবে। बिल्कुल बंद होगा तो जाएंगे ही नहीं। কিন্তু যদি আমরা একেবারে পার্মানেন্টলি রাস্তাটাকে বন্ধ করে দিই তাহলে বাবা বলছেন আমাদের বুদ্ধি আর কোনো দিকেই যাবে না। তো আজকে আমরা এখানেই থামব। তো বাবা আজকে আমাদের একটু আন্ডারলাইন করাচ্ছেন, সিঙ্গেল স্মরণের যাত্রায় আছি না ডাবল স্মরণের যাত্রায় আছি। তো সিঙ্গেল স্মরণ মানে যখন আমি কাজ করছি তো শুধু কাজই করছি, তখন আর মন বুদ্ধি দিয়ে বাবাকে স্মরণ করছি না। আর ডাবল স্মরণ মানে কাজকেও স্মরণ করছি আর বাবাকেও স্মরণ করছি, ডবল স্মরণ। তো বাবা বলছে আমি যদি ডাবল স্মরণে থাকতে পারি, মানে কর্ম করেও আমি বাবাকেও স্মরণ করছি, ওই যে অব্যক্ত স্থিতির অবস্থা, তাহলেই আমি কর্মাতীত অবস্থা বা ফরিস্তাপনের অনুভব করতে পারব। সেজন্য বাবা বলছে একটু চেক করো, সারাদিন আমি আত্মা অব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে কর্ম করছি নাকি। তো অনেক সময় আমাদের মনে হয় কি করে সম্ভব। তো বাবা এক্সাম্পল দিয়ে বোঝালেন, এই যে আমি মুরলি শোনাচ্ছি বাবা মিলন আর সবাই বসে বসে লিখছে, বাবা বলছে তোমরা এই মুহূর্তে অব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে কিন্তু কর্ম করছো, লেখার কর্ম। তার মানে এটা সম্ভব, অব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে কর্মে আসা। তো সবাই বলছে বাবা আপনি সামনে থাকেন তো সেজন্য আমাদের মনে থাকে, সেজন্য আপনাকে স্মরণ করে কাজ করাটা ইজি হয়। তো বাবা বলছে এখন সবসময় এরকমই ভাবো কি বাবা আমার সামনে আছে, আর এরকম সামনে আছেন বলে এটা স্মৃতিতে রেখে কর্মে আসো। বাবা বলছে এতে তোমাদের কিন্তু সেফটি আছে। তো বাবাকে সবসময় নিজের সাথী হিসেবে পাশে রাখো, তাহলে দেখবে ডাবল ফোর্স আমরা পেয়ে যাব। আর বাবা আমার সাথী হয়ে পাশে থাকলে বাবার স্মরণও আমার সবসময় থাকবে। তো বাবা বলছে আমাদের বুদ্ধি এখন নিরন্তর সৎসঙ্গী হওয়া উচিত, মানে নিরন্তর আমার বুদ্ধি সতের সঙ্গে আছে। আর এরকম যদি আমার বুদ্ধি সবসময় সৎসঙ্গী হয় তাহলে বাবা বলছে এই পাওয়ারফুল সঙ্গ আমি পাচ্ছি বাবা আমার পাশে, তাহলে আমার প্রতিটা কর্তব্য ডাবল ফোর্সের হবে। আর ডাবল ফোর্সের কর্তব্য হলে আমি ওগুলো অনেক সহজ মনে করব। তখন একটা কর্তব্যের জায়গায় বাবা বলছে তোমাদের ডাবল ডাবল কর্তব্য কিন্তু শেষ হয়ে যাবে। তো এক আমাদের স্মরণের যাত্রা ইজি হবে, দ্বিতীয় আমরা সফলতা পেয়ে যাব, আর তৃতীয় আমাদের প্রতিটা কর্মের মধ্যে আমরা উমং উৎসাহ মানে উৎসাহ উদ্দীপনার সহযোগ অনুভব করব। সেজন্য কী করো বা বলছেন নিরন্তর সৎসঙ্গী হও, মানে নিরন্তর সত্যের সঙ্গ করো। তো বাবা বলছে বাবাকে এখন আমাদের যে কোনো সম্বন্ধে সবসময় সাথে রাখতে হবে, সে বাবার সাকারী স্থিতিতে হোক বা নিরাকারী স্থিতিতে হোক। তো বাবা বলছে যদি আমাদের একজনের সাথে সব সম্বন্ধ হয়ে যায় তাহলে আমি আত্মা অনেক সহজেই কিন্তু ফারিস্তা হয়ে যাব। কেন যদি আমার একের সঙ্গ থাকে সবসময় তাইলে বুদ্ধির আর কোনো দিকে যাবার রাস্তা থাকছে না, সব দিকের রাস্তা ব্লক হয়ে যাবে। বুদ্ধি এখন এদিক ওদিক যাচ্ছে, কেননা বাবা বলছে রাস্তা বুদ্ধির জন্য রাস্তা কিন্তু খোলা আছে। আর সেটা কেন খোলা আছে, কেন আমাদের এখন অনেকের সাথে সম্বন্ধ আছে। সেটা বাবা বলছে সব সম্বন্ধ সবার থেকে শেষ করে এক বাবার সাথে জুড়ে ফেলো, তাহলে বুদ্ধির এদিক ওদিক যাওয়া বন্ধ হয়ে যাবে। আর একটাই রাস্তা, একটাই সম্পর্ক, তাহলে আমি আত্মা অনেক ইজিলি ফরিস্তা হয়ে যাব। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য
আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।